আমি আবার ওই কবরের বাসিন্দার সাথে কথা বলতে লাগলাম। এ কবরের বাসিন্দা, তুমি যে কবরে কান্দো, তাহলে কান্না করার কারণ হইল তুমি যে কোরআন শরীফটা পড়তে, কোরআন শরীফটা কেউ খুইলা পড়ে না। কান্দো কেন? বলে আমি কান্দি কেন জানো রে, আমার নবীরা বলেছে কেউ যদি কোরআন শিখা অথবা কোরআন কইরা ভুইলা যায়, এই কোরআন তার লানত দেয়, কোরআন তার অভিশাপ দেয়। এই কোরআন আমি এমন পড়া পড়ছি গো, আমি এই কোরআন শরীফ পড়তে পড়তে আমার কাছে বড় মজা লাগছে। এই কোরআনের নূর আমার সিনার মধ্যে লাগছে। আমার যখনই খারাপ লাগতো আমি আল্লাহ তাআলার কোরআন শরীফটারে তেলাওয়াত করতাম। কিন্তু জগতের মানুষ আমার এই কোরআন শরীফটারে কে জানি ধরছে। এই কোরআন শরীফটার মধ্য থাইকা আমার কোরআনের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়া নিয়ে চইলা গেছে। এই কোরআনের পৃষ্ঠাটা ছিঁড়া নিয়ে যাওয়ার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে গেলে আমি এই 2-3 পৃষ্ঠা পড়া আর আমার চোখের নজরে পড়ে না, আমি মনে রাখতে পারি না, আমার কাছে বড় বড় খারাপ লাগে। এ ছাত্র ভাইয়েরা মনে রাখবারে ভাই, তোমাদের উদ্দেশ্য এই কথাটা, তোমরা যারা হাফিজি কোরআন শরীফ তেলাওয়াত করো অথবা নাজরা শেষ করে কোরআনের সবক নাও, হেফজের সবক নাও, মনে রাখবা এই কোরআন যখন মুখস্থ করবা আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করা শুরু করবা। এই কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করে তেলাওয়াত করা শুরু করলে যখন তুমি প্রথম আধা পৃষ্ঠা, যখন তুমি 1 পৃষ্ঠা, যখন তুমি 2 পৃষ্ঠা, যখন তুমি 4-5 পৃষ্ঠা করে করে পড়বা, মনে রাখবা সব সময় যেন অজুটা ক্লিয়ার থাকে। অজুটা যখনই ভাঙবে সাথে সাথে অজুটা বানাইবা। নচেত মনে রাখবা এই অজু ছাড়া অবস্থায় যতটা আয়াত তোমার মুখ দিয়া বের হবে, এই আয়াতগুলো তোমার জবানের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার কলবের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার মাথার মধ্যে মুসাব্বা থাকবে। এই জন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতটা করার আগে অজুটা পরিপূর্ণ রাখা নিশ্চিত। যে জায়গায় বৈশা কোরআন পড়বা এই জায়গাটা পবিত্র থাকা নিশ্চিত। যে সিনার মধ্যে কোরআন থাকবে এই সিনাটা পবিত্র থাকা নিশ্চিত। এই জন্য যারা হাফিজি পড়ে, হেফজুল কোরআন পড়ে, এদেরকে গুনার কাছ থেকে একটু বাইসা থাকা লাগে, কোন দুষ্টামির কাজ করা থেকে বাইসা থাকা লাগে। আর নচেত এই কোরআন তাদের সিনার মধ্যে পরিপূর্ণভাবে বহমান থাকে না। এবার হযরত ইসমাঈল আল মাখতুমি বলেন, আমার কোরআন শরীফের 2-3টা পৃষ্ঠা কে জানি নিয়ে গেছে। হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার কোরআন শরীফের ওই 2-3টা পৃষ্ঠা আপনি সুন্দর করে জায়গায় রাখতে পারেন, তাইলে আমার মনে হয় আমার এই কান্নাটা আর শুনতে পাবেন না। হযরত ইসমাঈল আল মাখতুমি বলেন, আমি যাইতে যাইতে তার তালাশ কইরা সিরিয়ার মসজিদের পার্শ্ববর্তী একটা বাড়ির মধ্যে গেলাম। আমি তালাশ করলাম কে গো এমন একজন ব্যক্তির পরিবার আছো নাকি, তোমরা তার মৃত্যুর পরে তার কোরআন শরীফটা কখনো খুইলা দেখো নাই। একজন মহিলা কয়, হুজুর আমরা খুইলা দেখি নাই, তবে গতকালকে আমার একটা বাচ্চা কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আমার স্বামী ইন্তেকালের 7 মাস পরে। হুজুর, ও হুজুর গো, আমার স্বামী বাচ্চাটা আমার গর্ভের মধ্যে 3 মাস রেখে ইন্তেকাল করেছিল, কিন্তু আমার বাচ্চাটা বড় হওয়ার পরে আমার বাচ্চাটা ওই দিনে কোরআন শরীফ তার হাত দিয়া টান দিয়া ফেলে দিছিল। এই কোরআন শরীফ কুইলা কুইলা কোরআনের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিল। আমি কোরআনের ওই পৃষ্ঠা গুলা ছিঁড়া আমি পৃষ্ঠা গুলা পানির মধ্যে ফেলা দিয়েছিলাম। এবার ইসমাঈল মাখতুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম তুমি বড় অন্যায় করেছো, তুমি বড় পাপ কাজ করেছো, তুমি বড় বাজে কাজ করেছো। এই কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়া ফেলায় দেওয়ার কারণে তোমার স্বামীর কবরের মধ্যে বড় আযাব হইতেছে। সিরিয়ার মসজিদের পাশে তোমার স্বামীর কবরের মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতেছে। এ ভাই, পুরা সিরিয়ার মানুষ বলে আমরা যখনই কবরের সামনে দিয়ে হাইটা যাইতাম আমরা তখনই আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাইতাম। এই কান্নার আওয়াজটা শুই না আমাদের কাছে বড় ভয় ভয় লাগতো। একটা কবর, এই কবর থেকে কান্নার আওয়াজ আসে, এটা তো ভালো জিনিস বোঝায় না। এ মহিলা, ওই কোরআন শরীফটা আমার কাছে দাও। হযরতে ইসমাঈল আল মাখতুমি বলে, কোরআন শরীফটা আমি আমার হাতে নিয়ে আমি তাকায়া দেখলাম এই কোরআন শরীফের 3টা
পাতা নাই, 3টা পৃষ্ঠা নাই। আমি আমার নিজ হাতে কোরআন শরীফের 3টা পাতার মধ্যে যেই লেখাগুলা ছিল প্রত্যেকটা লেখা সংশোধন কইরা আমি এই কোরআন শরীফের মাঝখানে রেখে দিলাম। রাখার পরে এবার দামেস্কের মসজিদের ওই কবরস্থানের সামনে দিয়া যাওয়ার সময় আমি এবার যখন ওই কবরবাসীর কাছে প্রশ্ন করলাম, আমি দেখলাম কোনো কান্নার আওয়াজও আসে না, আমার সঙ্গে কেউ আর কোনো কথা বলে না। আমি এবার যখন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি, কিরে এ কবরবাসী, এখন বুঝি তুমি আর কান্দো না, এখন বুঝি আমার সঙ্গে কথা বলো না, এখন বুঝি তোমার কাছে শান্তি লাগে। কিন্তু আমি ইসমাইলের সাথে তারা আর কোনো কথা বলে না। এবার আমি নিয়ত করলাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তিটার সঙ্গে আরেকবার কথা বলতে চাই। আল্লাহর বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে বারবার দোয়া করে, ও আল্লাহ এই বান্দার সাথে আমি আরেকবার কথা বলতে চাই, যে বান্দার কবরের মধ্যে এখন কেন আর কান্নার আওয়াজ শোনা যায় না। হযরত ইসমাইল মাখতুমি বলেন, আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, নামাজের সাজদার মধ্যে যাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া আমি কান্না করতেছি, এমন টাইমে আমি দেখলাম আমার কানের মধ্যে একটা বাতাস লাগতেছে আর আওয়াজ লাগতেছে, কে যেন আমার ডাকতেছে, ও ইসমাইল ঘুম থেকে উঠে যাও। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরিহিত অনেকগুলা ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা, বানান তো আপনার পরিচয় কি, কে আপনি? উনি বলে, যার কান্নার আওয়াজ পুরা সিরিয়ার মানুষ শুনেছে আমি হইলাম সেই ব্যক্তি ইসমাইল। ও মাখতুমি, শুধু আমার কান্নার আওয়াজটা না এলাকার মানুষ শুনেছে। তুমি কি জানো এই সিরিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে কারোর কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না। হয়তো আপনারা অনেকে দেখেছেন সিরিয়ার একটা বাচ্চা 2-3 বছর আগে মোবাইল ভিডিও ফুটেজের মাধ্যমে একটা ভিডিও বাইর হয়েছিল। বাচ্চাটা আরবিতে বলতেছে, আমাদেরকে যে ইহুদিরা মারছে আমি আল্লাহর কাছে বইলা দিব, আল্লাহর কাছে বিচার দিয়া দিব। ওই ইসমাইল মাখতুমি বলে, তুমি কি কথা শুনাই না, তোমার কবরের আওয়াজ শুনতে পাইছে মানুষ? বলে, হ্যাঁ আমি মৃত মানুষের কবরের আওয়াজ শুনছে। এই সিরিয়ার মানুষের, জীবিত মানুষের কান্নার আওয়াজও কেউ শুনবে না। সিরিয়ার মানুষ এমন কান্না কানছে, সিরিয়ার মানুষের কান্না কেউ শুনতে পায় নাই। সিরিয়ার মানুষকে লাশগুলা কাফন যে পরাইবো সাদা কাপড় শর্ট পইরা গেছে, মানুষের গায়ের কাপড় দিয়া মুচড়ায়া নদীতে বাসায়া দিছে, মাটির ভিতরে রাইখা বালু দিয়া ঘোড়া দিয়া দিছে। কিন্তু সিরিয়ার মানুষগুলা বড় কষ্ট পায় গেছে। হযরত ইসমাইল মাখতুমি বলে, ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, ওই সাদা পোশাকওয়ালা ব্যক্তি আমারে কয়, আপনি যে আমার কবরের কান্নার আওয়াজ শুনছেন, আমার কোরআনের আয়াতগুলা আবার কোরআনের মাঝে লেখা দিছেন। আমার আল্লাহ তাআলা তো এখন আমার সিনার মধ্যে আবার কোরআনটারে মওজুদ রাখছে, এজন্য আমি আর কোরআনের জন্য কান্না করি না। এ বাবা, তুমি কবরে যাইয়া কেন কোরআন পড়ো, কবরের ভিতরে কেন কোরআন পড়ো? উনি বলতেছে, আপনি কি জানেন না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায়, তারা কখনো মরে না। বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বুধ, এরা বোকা, এরা বুঝে না। এ জগতের মানুষ, চিন্তা করে দেখছুনি, আল্লাহ যারা মুমিন বান্দা তারা তো ইন্তেকাল করার পর কবর দেশে যাওয়ার পর তারা মরা থাকে না, এরা এদের কবর দেশের মধ্যে বড় আরামে বড় শান্তিতে থাকে। এবার ডাক দিয়া কই, হুজুর আপনি কবরের মধ্যে তাইলে কোরআনটা পড়েন কেন? উনি কয়, কবরবাসী এত আযাবের সম্মুখীন রে, এই কবরবাসীরা এই আযাবের সম্মুখীন হওয়ার কারণে এরা বড় কষ্ট, এরা বড় লাঞ্ছনা, এরা বড় বঞ্চনা
বঞ্চনা নিতেছে। আমি যখন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলা এদের লাঞ্ছনা বঞ্চনা গুলা কমায়া দেয়, এদের শরীরের কষ্টগুলা আঘাতগুলা কমায়া দেয়। এই জন্য আমি দোয়া করি আল্লাহ যেন এই কোরআনের মোহাব্বতে এদেরকে মাফ করে দেয়, এদের কলবটারে পরিষ্কার করে দেয়, এদের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। তোমরা যদি দেখতা রে ও দুনিয়ার মানুষ, কবরবাসীরা কত আঘাতপ্রাপ্ত হয়, কত কষ্ট পায়, এদের শরীরের গোশতগুলা হাড্ডি থেকে কইসা কইসা পড়ে। আমি যখন কবরের মধ্যে কোরআন পড়ি রে, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে তাদের শরীরটারে জোড়া লাগিয়ে দেয়। এই কোরআন পড়ার কারণে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য আমি কোরআনটা বেশি বেশি কইরা পড়ি। আইরে আমার ও খালপাড়ের বাবা, আপনার হয়তো অনেকের মা কবরে, আপনার হয়তো অনেকের বাবা কবরে। ওই আম্মা আব্বা কবরে কেমন আছে একবারও তো আপনি খবর লইলেন না। আব্বা আম্মা কবরের মধ্যে বড় কষ্টে আছে না ভালো আছে আপনি খবর লইলেন না। আল্লাহর দরবারে ফরিয়াদ, ও মনি ও আল্লাহ গো, যারা তাদের মারে, যারা তাদের বাবারে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিয়া আজকের খালপাড়ের মাহফিলে বসতে, ও আল্লাহ তাদের মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইও, তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইও। ও খালপাড়ের বাবা, খালপাড়ের বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন, হয়তো আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি কেমন আছে জানেন না। মনে রাখবেন আজকের আখিরি মুনাজাতের মধ্যে আপনি যদি আপনার মার জন্য বাবার জন্য চোখের মনি কুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইনা দিয়া কান্না করেন, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান হয়তো আজকের মাহফিলে বসছে, তাদের মা বাবা বেঁচে আছে, কিন্তু অনেক সন্তান ওই মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসে। অনেক সন্তান এরা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। অনেক সন্তানেরা এদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। অনেক স্ত্রীর কথা শুই না মা বাপরে বাপ দেয় না। বউ বলে তোমার আরো 2-3 ভাই আছে, তুমি কেন মা বাপরে একা একা খাওয়াও? এই কথাটা শুই না অনেকে মা বাপরে খানা দেয় না। আমি বলবো রে সন্তান, কেউ যদি এমন কর্ম করে থাকো, দেও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। তবু আদা করো আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। তবু আদা করো, ওই মা বাপরে জুদা করে থাকলে, আলাদা করে থাকলে, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান, আল্লাহ রাস্তা আমারে মাফ করে দে। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন গো, কেন মা বাবার পাও ছাড়তাম না? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রেজা একটা গ্যারান্টি দিয়া যায়। যদি তোমরা এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাও, আম্মা আব্বার মধ্য থেকে যদি একজন বাবা আগামীকালকে খালপাড়ের চা দোকানে বইসা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার ফুতে আমি বাবার লগে অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ কি রে, কারণ কি? আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার সম্মান কমবে না। আম্মা আব্বার কদমে যদি দইরা তুমি ছোট হইতে পারো, সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইব। কিন্তু বর্তমান জামানায় সন্তান চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আম্মা আব্বার পা ছুঁয়া সালামি আমি করি না। আইরে না না না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দেয়। শুধু পায়ের মধ্যে ধইরা সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা।
কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না রে খালপাড়ের বাবারা, কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না গো খালপাড়ের মা বোনেরা। তবে আমার দিকে তাকাও, আমি গুনাহগার মানুষের কুমিল্লা শহরের মধ্যে 6টা মাদ্রাসা চলে। আমার 6টা মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত 817 জন ছাত্র ছাত্রী পড়ালেখা করে। কিন্তু আমি জানি এটা আমার এলেমের জোর দিয়া না, শিক্ষাগত যোগ্যতা দিয়া না, এটা একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। আমি যখন মাত্র ক্লাস 6-7 পড়তাম, ওয়াজ মাহফিলে শুই না আম্মা আব্বা থাকো না রে সন্তান না, আব্বা আম্মা বুঝে বিদায় তোমাকে পরামর্শ প্রদান করে। আবু হুরায়রা কয় আমি আমার মার একটা কথা বলি নাই, আমি কানতে কানতে রহমতের নবীর দরবারে চলে গেছি। আমার নবী, আমি আবু হুরায়রা রে কই কিনে আবু হুরায়রা এমনে কান্দো কেন? আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন ইসলাম কবুল করলে কষ্ট পাওয়া লাগে। আমি আবু হুরায়রা তার প্রমাণ দেখেন না কোন বিজি, আমার মা আমারে কত মারছে, আমার পিঠের মধ্যে আঘাত করে শেষ করে দিছে। আবু হুরায়রা রে প্রত্যেক দিন মারে আর আমার নবীর কাছে এসে কান্দে। নবী কয় কান্দো কেন? আবু হুরায়রা কয় নবী আমি কান্দি এই জন্য আমার মা ইসলাম কবুল করার